তত্ত্বজীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। গত সপ্তাহে যে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আলোচনা করছিলাম, সে আলোচনায় কেশবচন্দ্র সেনের প্রসঙ্গ এসেছিল। আপনারা যারা ছিলেন তাদের মনে থাকবে হয়তো কেশবচন্দ্র সেনের প্রসঙ্গ। কেশবচন্দ্র সেন তখনকার দিনের একজন বিখ্যাত ব্রাহ্ম সমাজের নেতা। সারা ভারতবর্ষেই তার খ্যাতি ছিল ব্রাহ্ম সমাজের নেতা হিসেবেও এবং একজন অসাধারণ বাগ্মী ব্যক্তিত্ব হিসেবে। সেই আলোচনার শেষে আলোচনাতে আমরা বলছিলাম এই দক্ষিণেশ্বর মন্দির এটি একটি কালী মন্দির, প্রধানত কালী মন্দির। যদিও এই কালী মন্দিরের সঙ্গেই একই ভূমিতে আমরা দেখি একটি আশ্চর্যজনক ঘটনা, যেটা তদানীন্তনকালের হিন্দু ধর্মের ইতিহাসে, এই যাবৎকালের হিন্দু ধর্মের ইতিহাসে আমরা দেখতে পাইনি। কি সেটা? এটা হচ্ছে একই ক্ষেত্রে, আগের দিনে বলেছি, একই ভূমিতে মা কালীর মন্দির, শিবের মন্দির এবং কৃষ্ণ বা বিষ্ণুর মন্দির, তিনটি প্রধান ধর্মমতের মন্দির একটি ক্ষেত্রে, একটি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি, যেটা এরকম আমরা সাধারণত দেখতে পাই না বা পাইনি। এই যে কালী মন্দির মানে শাক্তদের মন্দির, শিব মন্দির মানে শৈবদের মন্দির, বিষ্ণু বা কৃষ্ণ মন্দির মানে বৈষ্ণবদের মন্দির। এই হিন্দু ধর্মেরই তিনটি প্রধান শাখা, আরও অনেক শাখা আছে, কিন্তু এই তিনটি হচ্ছে প্রধান শাখা। হিন্দু ধর্মে বলা হয় 6টি ধর্মমত প্রধানত রয়েছে। একটি হচ্ছে বৈষ্ণব মত, নারায়ণ বা বিষ্ণু বা কৃষ্ণের যারা উপাসক পূজারী তারা। আরেকটি হচ্ছে শৈব মত, যারা শিবের উপাসক তারা। আরেকটি হচ্ছে শক্তি বা কালী বা দুর্গা এদের মত। প্রধান তিনটি। এর সঙ্গে আরও তিনটি হচ্ছে গণেশকে কেন্দ্র করে একটি মত, তার নাম গাণপত্য। আরেকটি সূর্যকে কেন্দ্র করে, সূর্য দেবতাকে কেন্দ্র করে, তার নাম সৌর। আরেকটি হচ্ছে কার্তিককে কেন্দ্র করে কৌমার। এই কার্তিকের পুজো দক্ষিণ ভারতে বেশি, সুব্রহ্মণ্য বলে তার পুজো হয় ওখানে। দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে, এই শ্রীলঙ্কাতে এইসব এর পুজো হয়। এই তিনটি প্রধান আর তিনটি অপ্রধান। তিনটি প্রধান হলো বৈষ্ণব, শাক্ত, শৈব। আর তিনটি অপ্রধান হলো সৌর, গাণপত্য আর কৌমার, মানে কার্তিককে কেন্দ্র করে। এবার এই যে 6টি মত বা সন্মত বলা হয়, এদের মধ্যে সবসময় ঝগড়া। এই বলে আমারটা বড়, ও বলে আমারটা বড়, সে বলে আমারটা বড়। এর কথামৃতের মধ্যেই দেখছি শ্রীরামকৃষ্ণ এগুলির মধ্যে একটা সমন্বয় করার জন্য আবির্ভূত হয়েছেন যেন। এবং সেখানে দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, কৃষ্ণের পুজো যারা করে আর কালীর পুজো বা দুর্গার পুজো যারা করে এবং শিবের পুজো যারা করে, তারা কি বলে? তাদের মধ্যে ঝগড়া তো, কেউ কাউকে সহ্য করতে পারে না। তা যারা শক্তি পূজারী, মানে প্রধানত কালীর পূজারী, তারা বলে আমাদের মা হচ্ছেন রাজরাজেশ্বরী।
তিনি কি আর নিজে ভক্তদের পার করতে আসবেন? তোমাদের এই কালো কেষ্টাটাকে রেখে দিয়েছেন, মাঝি সাঁওতাল কালো কেষ্টা, ওকে রেখে দিয়েছে এই নদী এপার ওপার করো, মানে বিদ্বেষ, নিন্দে, সমালোচনা। এরকম বৈষ্ণবদের মধ্যে আছে, শাক্তদের মধ্যে আছে, আবার শৈবদের মধ্যে আছে। তেমনি উল্টো দিকে আবার ওই গানপত্য, সৌর, কৌমারও এদের মধ্যেও আছে। এই ঝগড়া নিয়েই আমাদের ধর্মমত ছিল, আমাদের ধর্ম ছিল। এছাড়া আরও অনেক ধর্মমত হিন্দু ধর্মের মধ্যে আছে, ছোট বড়, কিন্তু সকলের মধ্যে ঝগড়া, বিদ্বেষ, এই জিনিসটাই ছিল। শ্রীরামকৃষ্ণ যে ভূমিতে এলেন, দক্ষিণেশ্বরের ভূমিতে, দক্ষিণেশ্বরের এই যে ধর্মক্ষেত্র, এটি শ্রীরামকৃষ্ণ আসার অনেক আগেই দক্ষিণেশ্বরের রানী রাসমণি এই ক্ষেত্রটি প্রস্তুত করেছিলেন। তিনি যে সচেতনভাবে প্রস্তুত করেছিলেন তা নয়, তিনি তাঁরই জানি ঈশ্বরের ইচ্ছাই তিনি তৈরি করেছেন এই ধর্মক্ষেত্রটি, যেখানে সব ধর্মের মতের একটি সহাবস্থান ঘটবে, একসঙ্গে থাকবে, কোএক্সিস্টেন্স, সহাবস্থান ঘটবে। এরপরেই এখানে শ্রীরামকৃষ্ণ এলেন এবং এখান থেকেই তার যে অসাধারণ বার্তা সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে, যত মত তত পথ, এটি তিনি প্রচার করলেন। এই যে যত মত তত পথ, এই যে একটা অসাধারণ সমন্বয়ের বার্তা, এটি পৃথিবী বিখ্যাত বর্তমানকালের একজন ঐতিহাসিক, তার নাম আর্নল্ড টয়েনবি, তার 12 ভলিউমে 12 খণ্ডে লেসেন্স অফ হিস্ট্রি বলে একটি বিখ্যাত গ্রন্থ আছে, লেসেন্স অফ হিস্ট্রি। আর্নল্ড টয়েনবি বলছেন, এই যে শ্রীরামকৃষ্ণের যে যত মত তত পথ, এই যে বার্তা তিনি উপলব্ধি করেছিলেন, অনেকে উপলব্ধি করেছেন কিনা জানি না, কিন্তু একটা মত প্রচার করেন। শ্রীরামকৃষ্ণ যে মত প্রচার করেছিলেন সেটা তিনি নিজে উপলব্ধি করেছিলেন। হিন্দু ধর্মের মানুষ হয়েও তিনি ইসলাম ধর্ম সাধনা করেছেন, আপনারা জানেন, খ্রিস্টান ধর্ম সাধনা করেছেন। এই প্রধান 3টি ধর্মমত, এই 3টিকে তিনি নিজে সাধনা করেছেন। এবং সাধনা করে আরও ছোটোখাটো মত, যেমন কর্তাভাজা সম্প্রদায়ের মত, অন্য মত তিনি সাধনা করছেন নিজে। এগুলো করে দেখলেন যে পথেই তিনি যান না কেন, সব পথের শেষে সেই ঈশ্বরকেই পাওয়া যায়, সেই ভগবানকেই পাওয়া যায়। সেই জন্য তিনি ঘোষণা করলেন, সব শেয়ালের একরা। এটাও কথামৃতের মধ্যে আছে, সব শেয়ালের একরা। সে অস্ট্রেলিয়ার শেয়াল হোক, আমেরিকার শেয়াল হোক, ভারতের শেয়াল হোক, বাংলাদেশের শেয়াল হোক, সব শেয়ালেরই একই স্বর, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। যদি আপনারা কেউ শেয়াল দেখে থাকেন বা শেয়ালের কথা, গলা, স্বর শুনে থাকেন, আমি ছোটোবেলায় শুনেছি, গ্রামে মানুষ হয়েছি তো ছোটোবেলায়, তো দেখেছি শেয়াল টেয়াল দেখেছি, ওই গর্তের মধ্যে থাকে। গর্তের মধ্যে ওদের অসুবিধা হয়, যখন বৃষ্টির জল হয়, বন্যা হয়ে যায়, তখন তো থাকার জায়গা হয় না। আর যদি একটা শেয়ালকে একটা কুকুর দেখেছে, তারা একদম তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এত বিদ্বেষ। মানে যেমন সাপ আর বেজির মধ্যে একদম জাত বিদ্বেষ, তেমনি শেয়াল এবং কুকুরের মধ্যে জাত বিদ্বেষ। দেখলেই শেয়াল তেড়ে আসে না, কুকুর তেড়ে যায় শেয়ালের দিকে, সাংঘাতিক। সাপকেও তেমনি বেজি তাড়া করে বা বেজিকে সাপ তাড়া করে। এই যে বিদ্বেষের বাতাবরণ, এটি ছিল আমাদের ধর্মের বৈশিষ্ট্য, আমাদের জগতের বৈশিষ্ট্য বলতে পারি। শ্রীরামকৃষ্ণ সেই মানুষ যিনি এসে বললেন যে ধর্ম মতগুলো পৃথক, এক একটা ধর্ম মত পৃথক পৃথক, আলাদা, কিন্তু ধর্ম মতের যেটা মূল বক্তব্য, যেখানে তারা একটি গন্তব্যের কথা বলছেন, সেই গন্তব্যে যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু ওই ঈশ্বরের কাছে যাচ্ছে, এইটাই বলছে। তাহলে পথগুলো আলাদা হলো, মতগুলো আলাদা হলো, কিন্তু লক্ষ্য এক।
এটা শ্রীরামকৃষ্ণ তিনি নিজের জীবনে উপলব্ধি করলেন এবং সব ধর্মমতগুলির মধ্য দিয়ে সাধনা করে তিনি উপলব্ধি করলেন এবং ঘোষণা করলেন যে যত মত তত পথ। আগের দিনে আলোচনা শেষে আমি একটি কথা বলেছিলাম, যেটি আপনাদের মনে আছে কিনা আমি বলতে পারবো না, যে এই যে যেমন তিনি সহজ সরল মানুষ ছিলেন, সহজ সরল কথা বলতেন, তেমনি তার এই প্রধান একটি মত, এটি প্রধান মত তা বলছি না, তার অন্য মতও আছে, জীব শিব তার একটি মত আছে, সেটিকেও একটি প্রধান মত বলতে পারি। আবার এই যত মত তত পথ এটিকেও বলতে পারি। শ্রী শ্রী মার একটি অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি বলছেন, দেখো বাবা, শ্রীরামকৃষ্ণ কিন্তু কোনো মতলব করে, মানে কোনো পরিকল্পনা করে, হিসেব করে তার এই ধর্ম সমন্বয়ের বার্তা তিনি প্রচার করেন। তিনি যে ইসলাম মত, খ্রিস্টান মত, হিন্দু মত, শাক্ত মত, বৈষ্ণব মত, শৈব মত নিজে সাধনা করেছেন, কোনো হিসেব করে করেননি, এটার পর এটা, ওটার পর ওটা না। তাকে যেন কেউ করিয়েছেন, তাকে যেন কেউ করিয়েছেন। সেই কে করিয়েছেন? শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করে বলে তাকে মা করিয়েছেন। মা মানে মা কালী, জগৎজননী, তিনি করিয়েছেন। অর্থাৎ তিনি নিজে কিছু করেননি, তাকে করানো হয়েছে। এবং সেই কে করিয়েছেন? না, মা করিয়েছেন। মা মানে জগৎজননী, ঈশ্বর করিয়েছে। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনের সাধনা। তিনি সবসময় তার মাকে নিয়েই থাকতেন, মানে জগৎজননীকে নিয়েই থাকতেন। এবং তার জীবনের প্রধান যেটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা তার জীবনটাকে অনুধাবন করলে বুঝতে পারি। উদ্দেশ্য হচ্ছে সমন্বয়, সব ধর্মের সঙ্গে একটা সমন্বয়, একটি মিলন সেতু প্রস্তুত করা। এটাও যে তিনি ইচ্ছা করে করেছেন তা না, হিসাব করে করেছেন তা না, তিনি করেছেন, তিনি তার মতো করে গেছেন। একটা জগন্মাতার সন্তান, জগন্মাতার বালক, আমাদের স্বামী শারদানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গ লিখেছেন, শ্রীরামকৃষ্ণের জীবনী। সেখানে বলছেন, জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণ তিনি মাকে ছাড়া কিছু জানতেন না। মা মানে জগদম্বা, জগৎজননী, তাকে ছাড়া কিছু জানতেন না। তিনি যেমন তাকে চালিয়েছেন, তেমনি তিনি তার কাজ করেছেন, তার এই সাধনা করেছেন। সব ঈশ্বরের ইচ্ছাই, মায়ের ইচ্ছাই, জগৎজননীর ইচ্ছে। এই যে জগৎজননীর ইচ্ছেই, মানে ঈশ্বরের ইচ্ছেই তিনি কাজ করেছেন, এটা একটা বিরাট জিনিস। আমরা কাজ করি আমার ইচ্ছেই, আমাদের ইচ্ছে। শ্রীরামকৃষ্ণ যা কিছু করছেন সব মায়ের ইচ্ছে, মানে জগৎজননীর ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছে। এটাই শ্রীরামকৃষ্ণের জীবনের সাধনার মূল বৈশিষ্ট্য। তিনি নিজের ইচ্ছেই কিছু করেননি। এই জন্য স্বামীজি একটি কথা বলেছেন, হিজ ওয়াজ অ্যান আনকনসাস মেথড। তিনি যে করেছেন এই পদ্ধতি, এই মেথডটা হচ্ছে কীরকম? শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ তার প্রধান বার্তাবহ এবং শ্রেষ্ঠ বার্তাবহ, তিনি বললেন আনকনসাস মেথড। নিজে চেতনভাবে, সচেতনভাবে কিছু করেননি, সবটাই তার মা করিয়েছেন, ঈশ্বর করিয়েছেন। এই যে ঈশ্বর করিয়েছেন, তিনি কিছু জানেন না, তিনি মায়ের হাতের যন্ত্রমাত্র। এটা শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই। তিনি যেন মায়ের হাতের যন্ত্রমাত্র, তার নিজের কোনো স্বাধীনতা নেই, সব মা করিয়েছেন। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, হিজ ওয়াজ এ গ্র্যান্ড মেথড। শ্রীরামকৃষ্ণের যে মেথডটা, যে পদ্ধতিটা, যে সাধন জীবন, তার যে বাণী, সবটাই হচ্ছে একটা গ্র্যান্ড মেসেজ, একটা অসাধারণ মেসেজ। এবং সঙ্গে সঙ্গে বললেন, ইট ওয়াজ অ্যান আনকনসাস মেথড। শ্রীরামকৃষ্ণ জানতেন না তিনি কি করছেন, তিনি কি বলছেন, কাকে কি বলছেন, কাকে কি করছেন, সব তার মা জানেন। তিনি বলছেন, আমি খাই দাই আর থাকি, আমার সব মা জানেন। এটা হয়তো আপনারা শুনেছেন শ্রীরামকৃষ্ণের জীবনের একটা ধ্বনি, মূল ধ্বনি, আমি খাই দাই আর থাকি, আমার সব মা জানেন। অর্থাৎ তিনি কিছু সচেতনভাবে করছেন না, সব তার মা যেমন তাকে করাচ্ছেন তিনি তাই করছেন। তিনি মায়ের হাতের যন্ত্রমাত্র। স্বামীজি বলছেন, আই অ্যাম হার অটোমেটা। হার মানে এইচ ক্যাপিটাল, মানে জগৎজননী। আই অ্যাম হার অটোমেটা। স্বামীজিও বলছেন,
আমি একটি যন্ত্রমাত্র, মায়ের হাতের একটি যন্ত্রমাত্র, আমার কিছু চেতনভাবে কিছু করিনি। যদিও স্বামী বিবেকানন্দ অনেক ভাষণ দিয়েছেন, অনেক জায়গায় বক্তৃতা করেছেন দেশে বিদেশে, কিন্তু সবটাই বলছেন এটা মায়ের ইচ্ছেই হয়েছে। ওই শ্রীরামকৃষ্ণের শিক্ষা যেমন, তারই যেমন সাধনা, ঠিক একই জিনিস স্বামী বিবেকানন্দের মধ্যেও দেখতে পাচ্ছি আমরা। তো আমি আগের দিনে বলেছিলাম, মানে শেষ করেছিলাম আমার আলোচনাটি, সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ খুব সোজা সাদাসিধে সরল মানুষ ছিল। কোনো রকম এদিক ওদিক লুকোচুরি এইসব তার জীবনে ছিল না, শ্রীরামকৃষ্ণের জীবনে। তাই আমি বলেছিলাম আগের দিনে, এটা দিয়েই শেষ করেছিলাম আলোচনাটি, যে শ্রীরামকৃষ্ণের সোজা কথা, সোজা ভাব, তিনি সোজা মানুষ ছিলেন, সোজা সহজ সরল মানুষ ছিলেন, তার সব মা জানেন। এবং সেজন্য বলেছিলাম এই যে যত মত তত পথ তিনি প্রচার করলেন, তার একটি প্রধান, এটাই প্রধান বার্তা বলছি না, কিন্তু একটি প্রধান বার্তা তার, যত মত তত পথ। শ্রী মায়ের কথা বলছিলাম, শ্রী মা বলছেন, বাবা আমার কিন্তু মনে হয় না, দেখুন মা তো লেখাপড়া জানেন না, এই বই টই কিছু পড়েননি, কোনো ভাষ্য বক্তৃতা এসব শোনেননি। তিনি বলছেন, দেখো আমার বাবা মনে হয় না তিনি মতলব করে কিছু করেছেন। অসাধারণ কথা। শ্রীরামকৃষ্ণের জীবন সাধনার সম্পর্কে, জীবন দর্শন সম্পর্কে এমন অসাধারণ কথা কেউ বলতে পারেনি। যে বললাম গ্রেট আনকনসাস মেথড, স্বামীজি বললেন অসচেতন একটা পদ্ধতি। মা বললেন, বাবা এই যে ধর্ম সমন্বয় টমন্বয় তোমরা বলো, শ্রীরামকৃষ্ণের জীবনে এই যত মত তত পথ ইত্যাদি বলো, হ্যাঁ ওগুলো ঠিক আছে, আমার বাবা মনে হয় না তিনি মতলব করে এগুলো কিছু করেছেন। অসাধারণ কথা কিন্তু, মানে তিনি হিসেব করে, চিন্তা ভাবনা করে, ক্যালকুলেশন করে তিনি করেছিলেন তা কিন্তু নয়। তিনি তার কাজ করে গেছেন, এবং তিনি যে প্রতিটি পা ফেলছেন, সেই পাটা তিনি ফেলছেন বটে, আমরা দেখতে পাই তিনি ফেলছেন পাটা, কিন্তু তাকে ফেলাচ্ছেন জগৎজননী। এটাই হচ্ছে আসল কথা। শ্রীরামকৃষ্ণকে তার প্রতিটি পদক্ষেপ ফেলাচ্ছেন জগৎজননী, তিনি নিয়ন্ত্রণ করছেন। শ্রীরামকৃষ্ণ অবলীলায় সেই মায়ের কাছে, মায়ের ইচ্ছের কাছে তার সব কিছু সমর্পণ করেছে। তো আগের দিনে বলছিলাম যে সোজা সরল মানুষ শ্রীরামকৃষ্ণ, তিনি বললেন যত মত তত পথ। একটু ভেবে দেখবেন, এই যে একটা বাক্য হলো যত মত তত পথ, এর মধ্যে কোনো ক্রিয়া আছে? ক্রিয়া ছাড়া কি বাক্য সাধারণত আমাদের হয়? ক্রিয়া লাগে একটা, আর না লাগলেও অনুচ্ছ বা উচ্চ ক্রিয়া থেকে যায়। এই যে যত মত তত পথ, এর মধ্যে কোনো ক্রিয়াপদ নেই, কিন্তু লক্ষ্য করে দেখুন কোনো ক্রিয়াপদ নেই, এবং কোনো যুক্তাক্ষর নেই। আমাদের যখন আমরা বাক্য বলি তখন দেখবেন ওই বাক্যের মধ্যে যুক্তাক্ষর থেকে যায়। যদি স্বরবর্ণ দিয়ে বাক্য করি তাহলে স্বরবর্ণের যুক্তাক্ষর থাকবে, আকার ওকার হ্রস্ব উকার এগুলো থাকবে। কিন্তু এই যত মত তত পথের মধ্যে স্বরবর্ণের যুক্তাক্ষরও নেই, আর স্বরব্যঞ্জন মিলিয়ে যুক্তাক্ষরও নেই, একদম স্ট্রেট যত মত তত পথ। যেমন তিনি সোজা মানুষ, তেমনি তার সোজা বার্তা, যত মত তত পথ, আকার উকার একার ওকার কিচ্ছু নেই, সব স্ট্রেট যত মত তত পথ। তো সেদিনকে যে আমরা শুরু করেছিলাম কেশবচন্দ্র সেনের কথা বলে, কেশবচন্দ্র সেন হচ্ছেন সেকালের ব্রাহ্ম সমাজের একজন বিখ্যাত নেতা, সারা পৃথিবীতে তার নাম তখন শিক্ষিত মানুষরা জানতো বা জানতেন। এই কেশবচন্দ্র সেন কিন্তু ব্রাহ্ম সমাজের নেতা। ব্রাহ্ম সমাজের নেতারা আগে হিন্দুই ছিলেন, হিন্দু থেকে বেরিয়ে গিয়ে তাই নতুন একটি মত প্রতিষ্ঠা করলেন বা প্রবর্তন করলেন ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেন হচ্ছে ব্রাহ্ম সমাজের একজন নেতা। তখন ব্রাহ্ম সমাজের নেতারা মা কালীকে সহ্য করতে পারতেন না। ওটা কী হয়, ওরা পুতুল পূজা করবেন না, পৌত্তলিকতাকে বিশ্বাস করবেন না, আমরা যে মূর্তি পূজা করি এটা বিশ্বাস করবেন না, মানবেন না। এবং তারা হিন্দু হয়েও জন্মসূত্রে তো হিন্দুই ছিলেন, তারপরে তারা
এই ব্রাহ্ম ধর্ম প্রচার করলেন, অনুশীলন করলেন এবং হিন্দু ধর্মের একটা বড় শত্রু হয়ে দাঁড়ালেন এই ব্রাহ্ম সমাজের নেতারা। তো শ্রীরামকৃষ্ণ কালীর পূজারী, ব্রাহ্ম সমাজ কালীকে সহ্য করতে পারে না, কালীর নিন্দা করেন, তারা তো পুতুল পূজা বিশ্বাস করেন না। আর সেই পুতুল পুজো করেন এমন একজন লোক রামকৃষ্ণ, তার কাছে তারা আসছেন। প্রথম শ্রীরামকৃষ্ণই তার কাছে গেছিলেন। শুনেছেন একজন আছেন, তিনি ঈশ্বরকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, তিনি ব্রাহ্ম কি এসব উনি না জেনেই গেছেন। তিনি গেছেন জয়গোপাল সেনের বাগানবাড়ি বেলঘরিয়াতে, সেখানে গিয়ে সেখানে কেশবচন্দ্র সেন ধ্যান তপস্যা সাধন করছিলেন, সেখানে তিনি গিয়ে হাজির, তার ভাগ্নে হৃদয়কে নিয়ে সেখানে হাজির। কারণ তিনি ভগবানকে ভালোবাসেন, ভগবানের কথা বলেন, সেজন্য তার কাছে চলে গেছেন। যে ভগবানকে ভালোবাসে এটাই সবথেকে বড় কথা, তার কাছে তিনি চলে যাবেন, সে যেখানেই হোক তিনি চলে যাবেন। বিদ্যাসাগরের কাছে গেছেন, তার কত দয়া, মানুষের প্রতি কত ভালোবাসা, কত তার করুণা, চলে গেছেন। তার নিমন্ত্রণের অপেক্ষা করেন না। আমাদের আজকের সমাজ, আমরা বলি শিক্ষিত সমাজ, আমাদের হাতে নিমন্ত্রণ লাগে, প্রোটোকল লাগে। এখন ইংরেজি বলে এটিকেট, মানে এই সব কথাগুলো, এই কাজগুলো করা ঠিক হবে না, সুতরাং এটিকেট মানতে হয়। যেসব শিষ্টাচার আমাদের সমাজ তৈরি করে দেয় সেগুলিকে মানতে হয়। ইনি আবার শিষ্টাচারের মধ্যে ছিলেন না। শ্রীরামকৃষ্ণ হরিনাম করছেন কি কালী নাম করছেন, মায়ের নাম করছেন, কখনো তার অঙ্গে বস্ত্র থাকছে, কখনো অঙ্গে বস্ত্র থাকছে না, ইচ্ছে করে করছেন না। ক্যালকুলেশন করে ওই যে মায়ের ভাষা ধার করে বলি মতলব করে তিনি করছেন না, এটা আপনি বস্ত্র খসে পড়ে যাচ্ছে। উনি বলছেন এগুলো পাশ, এগুলো আটকে রাখে মানুষকে, জাল, অষ্টপাশ, তেমনি এগুলো পাশ, এই বস্ত্র একটা পাশ। কখন যে বস্ত্র খুলে পড়ে গেল তিনি নিজেই জানেন না। আবার যখন দেখছেন লোকেরা আছে বস্ত্র খুলে গেছেন, সচেতন হয়ে গেছেন যে বস্ত্রটা নেই, তখন আবার ওটাকে টানছেন, যেটা পড়ে গেছে ওটাকে টেনে টেনে নিয়ে আসছেন, গায়ে দিচ্ছেন। যখনই হুঁশ আসছে তখন তিনি কাপড়টাকে টানছেন, আর যখন হুঁশ থাকছে না তখন কাপড়টা আবার কোথায় পরে থাকলো কোনো হুঁশ নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই যে একজন বয়স্ক মানুষ কাপড় টাপড় ফেলে দিচ্ছেন, কখন তার ঠিক ঠিকাতে নেই, ভগবানের নাম করতে করতে, হরিনাম করতে করতে, মায়ের নাম করতে করতে যখন চেতনা আসছে, আরে আমি করেছি কি, আমার তো অঙ্গে বস্ত্র নেই, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এটাও কথার মেতে আছে, অশ্বিনী কুমার দত্ত এই বাংলাদেশের বরিশালের একজন বিখ্যাত নেতা ছিলেন, সারা ভারতেরই একজন বিখ্যাত নেতা ছিলেন অশ্বিনী কুমার দত্ত, বড় নেতা। একদিন তিনি গেছেন অশ্বিনী কুমার দত্ত শ্রীরামকৃষ্ণের কাছে কথা বলছেন। তখন তো বিখ্যাত লোকেরা সব শ্রীরামকৃষ্ণের কাছে নিজেরাই গেছেন, দেখতে গেছেন, তার কথা শুনতে গেছেন। তো কখন এই ভগবানের প্রসঙ্গ করতে করতে তার অঙ্গ থেকে বস্ত্র খসে পড়ে গেছে, খেয়াল নেই। হঠাৎ তার খেয়াল হচ্ছে যে তার অঙ্গে বস্ত্র নেই, তখন তিনি ওটাকে টানছেন, কাপড়টাকে টেনে টেনে গায়ে দেওয়ার চেষ্টা করছেন, আর বলছেন তোমরা আমাকে অসভ্য মনে করছো। তখন তো চেতনাটা ফিরে আসছে, জ্ঞান এসছে, তো তোমরা আমাকে অসভ্য মনে করছো। অশ্বিনী কুমার দত্ত বলছেন না না, আমরা আপনাকে কিচ্ছু মনে করছি না। এই যে জগদম্বার বালক, মা জগজ্জননীর তিনি যেন বালক, বালকের তো এসব হুঁশ থাকে না। না না, আপনাকে আমরা কিচ্ছু খারাপভাবে দেখছি না, আপনি যেমন আছেন তেমনি থাকুন, আপনাকে আর পোশাক টোশাক পরতে হবে না। পোশাক পরানো মানেই তো কৃত্রিমতা। আদিম মানুষ কি পোশাক পরত? সভ্যতার যারা প্রথম যুগের আবির্ভূত হয়েছিলেন মানুষের মধ্যে, তারা কি পোশাকই সভ্যতায় বিশ্বাস করতেন? স্বামীজি বলছেন একটি চিঠির মধ্যে, কি এক কাপুরে সভ্যতা এই পাশ্চাত্য দেশ তৈরি করেছে। কাপুরে মানে কাপড়ের সভ্যতা, কাপড় পরার সভ্যতা, কাপুরে। স্বামীজি বলছেন কি এক কাপুরে সভ্যতা এখন সৃষ্টি হয়েছে, যে কাপড় ছাড়া চলবে না। ঠিক আছে, সভ্য জগতে তো কাপড় লাগবেই, কিন্তু যারা এই জগতের ঊর্ধ্বে, এই মাপকাঠির ঊর্ধ্বে যারা আছেন, তারা তো আর ওইসব মাপকাঠির মধ্যে থাকেন না। যেমন শ্রীরামকৃষ্ণ, তৈলঙ্গ স্বামীর নাম আপনারা শুনে থাকবেন, বিখ্যাত সাধক তৈলঙ্গ স্বামী।
সাধক বামাখ্যাপা তারাপীঠের বিখ্যাত সাধক। আমি যেখানে জন্মেছি এই তারাপীঠের কাছেই 6 মাইলের মধ্যেই আমার জন্মস্থান। তো বামাখ্যাপাও কাপড় টাপড় পরতেন না, তৈলঙ্গ স্বামীও পরতেন না, ওরা ওইভাবেই ঘুরতেন, কিন্তু কেউ ওদের খারাপ বলে মনে করেননি, অশ্লীল বলে কেউ ভাবেননি, কারণ তারা তো চাইল্ড অফ নেচার, প্রকৃতির সন্তান, তারা এসব চিন্তার মধ্যেই আনেন না। আমাদের এগুলো দরকার, আমরা শিক্ষিত মার্জিত হওয়ার চেষ্টা করি, মার্জিত হই, আমাদের দরকার, ওদের জন্য এসব লাগে না। ধরুন এই যে বনে বাঘ সিংহ এসব থাকে, জানোয়াররা থাকে, তারা কি কাপড় পরে? বঙ্কিমচন্দ্রের দাদা সঞ্জীব চন্দ্র, একটা বিখ্যাত গ্রন্থ আছে পালামৌ বলে, বিখ্যাত গ্রন্থ। পালামৌ একটা বিখ্যাত জায়গা বিহারের, ভারতে। তো সেখানে বলা হচ্ছে, এই কথাটা আপনারা শুনে থাকবেন, যে প্রবাদ বাক্যের মতো একটা কথা, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। হয়তো শুনেছেন, কার লেখা জানেন না, কিন্তু হয়তো শুনে থাকবেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। শিশু যখন মায়ের কোলে থাকে তার তো অঙ্গে বস্ত্র নাও থাকতে পারে, থাকে না, তাকে কেউ কি খারাপভাবে দেখে? তাকে মনে করে না ওকে কাপড় পরাও? কারোর মনেই আসে না এটা, যে সহজ স্বাভাবিক ন্যাচারাল। বন্যেরা বনে সুন্দর, বন্যেরা যে বন্যের জানোয়ারগুলো ঘুরে বেড়াচ্ছে বনে, কাপড় চোপড় তো নেই, তারা ওই রকম করেই ঘুরে বেড়াচ্ছে, ওই নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ তো কিছু মনে করে না, তাদের দেখে কারোর মনে হয় না কাপড় পরে থাকবে, ওটা ওরকমই, ওটাই সুন্দর, ওটাই স্বাভাবিক। তাই পালামৌ গ্রন্থে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন, এটা প্রবাদ বাক্যের মতো একটি বাক্য হয়ে গেছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। অসাধারণ কথা, সুন্দর স্বাভাবিক কথা। তাই যেখানে স্বাভাবিকতা আছে, সহজাত সৌন্দর্যের ব্যাপার আছে, সেখানে বস্ত্রটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নেই, পোশাকটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নেই। পোশাক হচ্ছে কৃত্রিমতার বাহক, কৃত্রিমতার প্রতীক। এখনই পোশাক ছাড়া আমাদের চলবে না, কিন্তু পোশাকটা হচ্ছে কৃত্রিমতা। মানুষের মধ্যে, পশুর মধ্যে, জানোয়ারের মধ্যে যদি পোশাক চাপায় তাহলে কৃত্রিমতাকেই নিয়ে আসা হবে। শ্রীরামকৃষ্ণ এক স্বচ্ছন্দ মানুষ, মায়ের সন্তান। স্বামী শারদানন্দ বলছেন জগদম্বার বালক, জগদম্বার ছেলে শ্রীরামকৃষ্ণ। ওর কোনো ভ্রুক্ষেপ নেই পোশাক টোশাক সব নিয়ে, কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু সচেতনতা নেই, এটা খুব গুরুত্বপূর্ণ, অসচেতন। এই জন্য স্বামীজি বললেন, শ্রীরামকৃষ্ণ যে বার্তাটি জগৎকে শুনিয়েছেন, এটি কীরকম বার্তা? যেটি মহান বার্তা অবশ্যই, কিন্তু অসচেতন। শ্রীরামকৃষ্ণ সচেতনভাবে এই বার্তা দেননি, যত মত তত পথ। দেখুন রবীন্দ্রনাথ যখন সহজ পাঠ লিখলেন, মানে কেমন আমাদের ভাবে লেখাপড়া আমরা শিখব, ভাষা শিখব, তার জন্য সহজ পাঠ রবীন্দ্রনাথ লিখেছিলেন। তার মধ্যে আছে জল পড়ে, এটা আগের দিন বলেছিলাম, জল পড়ে পাতা নড়ে। দেখুন কথাটা, সেন্টেন্সটা দেখুন, জল পড়ে পাতা নড়ে, কি ছন্দবদ্ধ, একদম ছন্দের মতো, কবিতার মতো। কিন্তু দেখুন, আর শ্রীরামকৃষ্ণের কথাটা দেখুন, যত মত তত পথ, এর মধ্যে কোনো যুক্তাক্ষর নেই, স্বরবর্ণের যুক্তাক্ষরও নেই, স্বরবর্ণ ব্যঞ্জন মিলিয়েও যুক্তাক্ষর নেই। রবীন্দ্রনাথ করলেন সহজ পাঠ, সহজ, কিন্তু দেখুন, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে ডয় শূন্য রয়ে একার পড়ে, পাতা নড়ে ডয় শূন্য রয়ে একার, পাতা নড়ে, পাতা পয়াকার তয়াকার, সন্ধি হচ্ছে তো, স্বরসন্ধি হচ্ছে, স্বরবর্ণ নিয়ে সন্ধি হচ্ছে, কি ব্যঞ্জন বর্ণ নিয়ে যুক্তাক্ষর তৈরি হচ্ছে। সেটা হলেই তো যুক্তাক্ষর মানেই তো একটা কৃত্রিমতা এসে গেল। শ্রীরামকৃষ্ণের কথায় কোনো রকম যুক্তাক্ষর নেই। যেমন সহজ মানুষ, তেমনি তার কথা, তেমনি তার সহজ বার্তা, যত মত তত পথ। এবং যেটা বলছিলাম এক্ষুনি, আর্নল্ড টয়েনবির মতো পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক, যার 12 খণ্ডের গ্রন্থ লেসেন্স অফ হিস্ট্রি, অসাধারণ গ্রন্থ, নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল, কেন পাননি জানি না, নোবেল পুরস্কার তার পাওয়া উচিত ছিল। তো সেই টয়েনবি বলছেন, বিশ্ববিখ্যাত ঐতিহাসিক,
যে এই পৃথিবীতে আধুনিক কালে বাঁচার একটি মন্ত্র এটা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। পৃথিবীর বাঁচার মন্ত্র কেন? এই যখন কথাটি তিনি লিখছেন তখন হচ্ছে 60-এর দশক, বিগত শতাব্দীর 60-এর দশক। সেই সময় তিনি লিখছেন এই লেসন্স অফ হিস্ট্রি। সেখানে তিনি বলছেন এই যে আজকে পৃথিবীতে দুটো ক্যাম্পে সারা পৃথিবী বিভক্ত হয়ে গেছে। তখন দুটো ক্যাম্প, দুটো শিবির। কোনটা? একটা হচ্ছে সোভিয়েত রাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, একটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই দুটো ক্যাম্প পরস্পরের শত্রু, প্রতিদ্বন্দ্বী, একদম মুখোমুখি যুদ্ধ করার জন্য প্রস্তুত। এই দুটো ক্যাম্পে পৃথিবী বিভক্ত হয়ে গেছে এবং এই দুটো ক্যাম্পের মধ্যে, দুটো শিবিরের মধ্যে যে কোনো একটি শিবিরের ইচ্ছায়, খেয়ালের বশে এই সুন্দর পৃথিবী, মানব সভ্যতা এক লহমায় ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বলছেন এখন এই যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, মানে এর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, এর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের মধ্যে পৃথিবী এসে গেছে। যে কোনো সময় গুলিতেই একটা বোমা মেরেই শেষ করে দিতে পারে। এর থেকে বাঁচবে কী করে পৃথিবী? পৃথিবীকে তো বাঁচাতে হবে। এই বাঁচার পথ কে দেখাবেন? কোথায় আছে পথ? আর্নল্ড টয়েনবি, পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক, ব্রিটিশ ঐতিহাসিক, তিনি বলছেন বাঁচার পথ আছে ভারতবর্ষের বেদের ঋষিদের মন্ত্রে। বেদের ঋষিরা কি বললেন? একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। সত্য এক, ঈশ্বর এক। যারা সেই সত্যকে বা ঈশ্বরকে উপলব্ধি করেন বা করেছেন, তারা তাদের উপলব্ধির তারতম্য অনুসারে সেই সত্যকে নানাভাবে বর্ণনা করেন, ব্যাখ্যা করেন। এটা বেদে বলা আছে, ঋগ্বেদে বলা আছে। প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। গীতার মধ্যে, তারপরে বেদের পরে আসছে গীতা, ভগবান শ্রীকৃষ্ণের কথা। সেখানে বলা হচ্ছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যেরকমভাবে চাইবে সে সেভাবেই আমাকে, মানে ভগবানকে ডাকবে, ভগবানকে ভালোবাসবে। যার যেরকম ইচ্ছে, যার যেরকম পছন্দ সেভাবেই ডাকবে। এটাই হচ্ছে শান্তির বার্তা। ওই একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, ওটাও শান্তির বার্তা। এই ভগবান গীতার মধ্যে যেটা দিলেন সকলের মধ্যে সমন্বয়ের বার্তা, এটাও শান্তির বার্তা। বহু বছর পরে, শ্রীকৃষ্ণের পরে প্রায় 5000 বছর পরে আবার শ্রীরামকৃষ্ণ এসে আবার সমন্বয়ের বার্তা, শ্রীরামকৃষ্ণ এসে আবার সমন্বয়ের বার্তা দিলেন। সমন্বয়ের না, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে। যত মত তত পথ, সব মত সব পথ বিভিন্ন হতে পারে, পথ মত বিভিন্ন হতে পারে, কিন্তু যাচ্ছে সবাই একটা জায়গায়। সমস্ত নদীগুলো বিভিন্ন সূত্র থেকে তারা উদ্ভূত হয়েছে, উৎস থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু সবাই গিয়ে পড়ছে কোথায়? পড়ছে সমুদ্রে। অর্থাৎ পথগুলো আসার আলাদা হতে পারে, বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু গতি, গন্তব্য হচ্ছে একটাই, হচ্ছে ঈশ্বর। তেমনি যে মতেরই লোক হোক, যে ধর্মেরই লোক হোক, সব ধর্মের লোক, সব পথের লোক সেই ঈশ্বরকেই ডাকছে। এটা এই যুগে শ্রীরামকৃষ্ণ বললেন। এর মধ্যে সর্বধর্ম সমন্বয়ের কথা আছে। আমি বলছিলাম আর্নল্ড টয়েনবি এই যুগের একজন সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক। তিনি বললেন বেদের ঋষিরা এই সমন্বয়ের বার্তা দিয়েছেন। এক ঈশ্বর, এক সত্য, যে তাকে যেরকম উপলব্ধি করছে সে সেভাবেই তাকে বর্ণনা করছে। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। ঋগ্বেদ, পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। সেখানে আমাদের সৌভাগ্য হচ্ছে এটা ভারত থেকে উদ্ভূত হয়েছে। বাংলাদেশ কিন্তু ভারতের মধ্যেই ছিল, আজকে নেই, তো ছিল তো এক সময়। বাংলাদেশ তো 50 বছর আগে, 52 বছর আগে তো ভারতেরই অন্তর্গত একটা দেশ ছিল। তো সেই টয়েনবি বলছেন যে বেদের মধ্যে রয়েছে, বেদের পরে সম্রাট অশোক, না বেদের পরে কৃষ্ণ এসে এই কথা বললেন, শ্রীকৃষ্ণ এসে তারপরে সম্রাট অশোক শান্তির বার্তা, অহিংসার বার্তা দিলেন। তো আমরা জানি সবাই, অহিংসার বার্তা, বিদ্বেষ নয়, বৈরিতা নয়, মৈত্রিতা, মৈত্রী। আমাদের ভারতবর্ষের যে প্রাচীন মন্ত্র, প্রাচীন প্রার্থনা, সেখানে কি বলা হচ্ছে?
সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়া, সবাই সুস্থ থাকুক, নীরোগ থাকুক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস কানে শোনে, দেখে, চোখে দেখে, ভালো জিনিস চোখে দেখে। মা কশ্চিৎ দুঃখম আপনুয়াৎ, কেউ যেন দুঃখে না থাকে, দুঃখ না পায়। এইটা হচ্ছে আমাদের প্রাচীন ভারতবর্ষের বার্তা। এবং সেই যে সমন্বয়ের বার্তা আর্নল্ড টয়েনবি বললেন, এটি আবার আমাদের এই যুগে শোনালেন। আমার কথা নয়, পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি বললেন, শ্রীরামকৃষ্ণ তিনি শোনালেন যে বিদ্বেষহীনতা, অহিংসার বার্তা এই ভারতে আর একজন মহাপুরুষ শুনিয়েছেন। সেটার কথাও টয়েনবি বলেছেন। তিনি হচ্ছেন গান্ধীজি, মহাত্মা গান্ধী। তিনি নন ভায়োলেন্স, অহিংসার বার্তা শুনিয়েছেন। কিন্তু তার থেকে অনেক ওপরে হচ্ছেন শ্রীরামকৃষ্ণের স্থান। তিনি দিয়েছেন হারমোনি অফ রিলিজিয়ন্স, সব ধর্মমতের মধ্যে সমন্বয়। সেটি আমরা এখানে আজকে শেষ করি। আমার পরের শুক্রবারের আলোচনাটি আমি করতে পারবো কিনা এখন আমি জানি না। যদি পারি তাহলে করব। আপনারা তো শুক্রবারে আসেনি, করব। আর যদি না পারি তাহলে হয়তো অন্য কাজ থাকলে পরে পারবো না আর কি। এটা আগে থেকে আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা যেমন আসেন মন্দিরে তেমনি আসবেন না।